আজ পপকর্ন বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে ঘরে বানানো পপকর্নটা দেখাবো। এই যে পপকর্ন কিনে এনেছি। আমরা সবাই কম বেশি বাজারে থেকে পপকর্নটা কিনে খাই। তো কিন্তু অনেকে হয়তো বাসায় ট্রাই করে থাকেন। তো আমি আজকে বাসায় মানে এর আগেও করেছি, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এই জন্য আমি এই পপকর্নগুলো কিনে এনেছি। এগুলো এই যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে পপকর্নগুলো দিয়ে দিলাম। এই পপকর্নগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে কিছুটা সময়, তারপরে ঢেকে দেব। এভাবে আমি প্রায় সময় বাসায় পপকর্ন বানাই। আমার মেয়ে অনেক পছন্দ করে। আসলে ঘরে বানানো জিনিস তো এমনিতেই ভালো, সেই জন্য ঘরে বানাইলে আরও ভালো হয় যে ভালো খাবারটা আমরা খেতে পাচ্ছি। আর এমনও হয় অনেক সময় আসলে পপকর্ন অনেকেই খেতে চায়, কিন্তু আসলে ওই বাহিরে যেয়ে কিনে আনতে অনেক সময় অলসতা সবার কাজ করে। তো আপনারা চাইলে এই যে এই পপকর্নগুলো কিনে রেখে যদি বাসায় এরকম বানায়, কেনা থাকলে কিন্তু যখন তখন বানানো যাবে। এখানে দেখবেন শুধু পপকর্নগুলো ফুটে উঠবে, খুব সুন্দর, খুব ভালো লাগে যখন এই সবগুলো ফুটে যাবে। এইভাবে একটা একটা করে ফুটতে থাকবে। এই যে সব কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে, নইলে কিন্তু সবগুলো বের হয়ে যাবে। দেখছেন খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে পপকর্নগুলো। মোটামুটি সবগুলো কিন্তু ফুটে গেছে, আর বোধহয় দুই একটা আছে। এবার আমি চুলার জালটা নিভিয়ে দিলাম, দেখি কি অবস্থা। এগুলো কিন্তু ফুটে সব চলে আসে। এই দেখুন পপকর্নগুলো সুন্দর হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা চাইলেই পপকর্নগুলো সুন্দর বাসায় বানিয়ে খেতে পারেন, যেটা আসলে অনেক মজাদার এবং ফ্রেশ খাবার হিসেবে। এই যে দেখুন পপকর্নগুলো কত সুন্দর হয়েছে। এই পপকর্নগুলো এখন এখন বিকালবেলা আমি এই